কাজ করতে হচ্ছে আবার রান্নাঘরে চলে আসলাম। তাই এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে আর মোটামুটি রান্না ওদিকে প্রায় শেষ হয়ে গেছে। মাছ গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমাদের তানিজমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা চলো, আজকে তো সোমবার, আজকে থেকে পুরো কাজ একদম র্যান্ডাম শুরু। তা উঠে তো গেছি, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। উঠে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন খাবো চা দিয়ে পুরো সকাল। তা চলো, এখন ঘুম থেকে উঠে গেছি। তা চলো, এখন ঘড়িতে অলরেডি বাজে 8টা। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর এখন খাবো সকালের চা খেয়েই একদম পুরো দিনটা শুরু করব। তা চাটা আগে খেয়ে নিই, তারপরে ঘরের কাজ যা যা আছে সেগুলো সব শুরু করব। তা চলো চাটা খেয়ে নিই। আর ওদিকে তানিও চলে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে, তানিও বসে গেছে চা খেতে। আমি এখন যাবো, চলো। তাই দেখো এখানে চা নিয়ে তানি বসে গেছে, বাবারও এদিকে খায় গেছে, আর এই হচ্ছে আমার চা। তা চলো এখন চাটা খাবো। চাটা খেয়ে তারপরে ঘরের সব কাজ একদম দৌড় দিয়ে শুরু করব। আগে চাটা খেয়ে নিই, মর্নিং চাটা খেয়ে সোজা চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে। তো চলো, আজকে এখনও ব্রেকফাস্ট পুরোপুরি কমপ্লিট হয়নি, তো চলে এসছে মা ব্রেকফাস্ট করতে। তো এইদিকে আজকে হবে হচ্ছে সকালবেলা রুটি আর সাথে হবে চানা মশলা। তো রুটিটা চা খাওয়ার আগেই করে দিয়ে গেছিলাম, তো ওই জন্য রুটিটা হয়ে গেছে। আর সেই চানা মশলাটা হলে গরম গরম একেবারে চানা মশলা সার্ভ করবো। তো ওদিকে বসে গেছে হচ্ছে চানা মশলা, আর আমি এদিকে চলে এসেছি পুজোর বাসন মাজতে। পুজো বাসনটা মেজে নেবো ফটাফট। মানে ওদিকে ব্রেকফাস্ট কমপ্লিট হতে হতে পুজো বাসনটা আমার মাজা হয়ে যাবে। ঠাকুরঘরটা পোছা হয়ে গেছে। দেখো এখানে বেড টেডগুলো সব আমার ক্লিন হয়ে গেছে, পুরো বেড রেডি আমার। এদিকে সব গুছানো কমপ্লিট, আর এদিকে পুজোর বাসনও মাজা হয়ে গেছে। এই দেখো পুজোর বাসন মাজা পুরো কমপ্লিট। এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে চানা, তাই তো? আজকে ব্রেকফাস্টে চানা হবে। তা এই যে দেখো আলু ভাজা হচ্ছে, আর এই দেখো চানা মটর সিদ্ধ হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে চানা মটর। আর এইদিকে করে দিয়েছি টমেটো পেস্ট। আর এইদিকে দেখো সকালবেলায় কতগুলো বাসন ছিল, সেগুলো সব মাঝামাঝি করলাম। আর এখানে শুধু প্রেশার কুকারটা মাজবো, ব্যাস এইটুকু পর্যন্ত। তারপরে হচ্ছে রান্না হয়ে যাওয়ার পর একেবারে রান্নাঘর তারপরে পরে পরিষ্কার করবো। আমি অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে। ঝুমিতে ব্লগটা শুরু করেই দিয়েছে। তা সকালে এখনও ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু এখনও করতে যাইনি। বাবা আর ভাইয়ের হয়ে গেছে, ভাই তো খেয়ে বেরিয়ে গেছে, বাবা ওখানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এদিকে ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, ওইদিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেল, ওই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। আমি একটু পরেই আসছি তোমাদের সামনে। তো চলো, আর এইদিকে বসে গেছি টমেটো, এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এটা দিয়ে চাটনি হবে। এখানে ভাত বসে গেছে, আজকে ফাইনালি কুমড়ো আবার দেওয়া হয়েছে সিদ্ধ করতে। তো ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি, একেবারে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে হয়ে গেছে ডাল। এই দেখো ডাল হচ্ছে, ডাল হয়ে গেছে, এটাকে টেবিলে নিয়ে নেবো।
এখানে মাছ হচ্ছে ধুয়ে হচ্ছে মাছটাকে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এই মাছটা কী করবি? এই মাছটা লাগবে না, তো এই মাছটাকে এখন একটাই তুলে রেখে দেবো। আর এইদিকে মাছের জন্য আলু পেঁয়াজ টমেটো এগুলো কাটা হয়ে গেছে। তো চলো এগুলো হতে থাক, ততক্ষণ আমি দেখি ওদিকে কি করা যায়। পুজোর বসন্ত মাজা হয়ে গেছে। এই দেখো ভাতটা প্রায় হয়ে এসছে, সেই জন্য কুমড়োগুলোকে আগের থেকে আলাদা করে বের করে রাখা হচ্ছে, কারণ ওই ফ্যান গালার পর তখন কুমড়োগুলো বের করতে অসুবিধা হয়ে যায়। সেই জন্য কুমড়োগুলোকে আগে বের করে নিচ্ছি, তাহলে ফ্যান গালতে সুবিধা হবে। আর এইখানে দেখো চাটনি, আজকেই লাস্ট কুল ছিল, তা আজকেই কুলের চাটনি হচ্ছে। এখানে কিছু মুদির বাজার যেগুলো আনার ছিল মানে শেষ হয়ে গেছে, সেগুলো কিছু নিয়ে আসা হলো। তা কি কি নিয়ে আসা হয়েছে সেগুলো তোমাদের পরে শেয়ার করছি, কারণ এগুলো এখনও ব্যাগ থেকে বের করিনি। তা ব্যাগ থেকে বের করে তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে আসলাম। তা এই দেখো মোটামুটি দেখিয়ে দিচ্ছি, আর ব্যাগ থেকে বের করার সময় তোমাদেরকে হচ্ছে কী কী নিয়ে আসলাম দেখিয়ে দেবো। আর এইদিকে বিছনা দেখো সব কমপ্লিট হয়ে গেছে, বিছনা গুছানো, এদিকে আলনা ঠান্না গুছানো কমপ্লিট, ঘরও ক্লিন হয়ে গেছে, এদিকে সব কাজ রেডি। ওইদিকে কাজ করতে হচ্ছে আবার রান্নাঘরে চলে আসলাম। তাই এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে, আর মোটামুটি রান্না ওদিকে প্রায় শেষ হয়ে গেছে। মাছটা হলেই রান্নাঘরে রান্না শেষ হয়ে যাবে, তারপরে আমি পুরো রান্নাঘরটাকে চট করে হচ্ছে পরিষ্কার করে নেব। সব কাজ টাজগুলো কমপ্লিট হয়ে গেছে, আজকে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। এখন যাব ব্রেকফাস্ট করতে। আজকে আমার ফ্রেশ হয়ে গেছি, চানও হয়ে গেছে, এদিকে অল টোটাল সব কাজ কমপ্লিট। এখন গিয়ে করবো হচ্ছে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট করে নিজেদের কিছু কাজ চট করে ফেলবো, কারণ অনেকটা সময় আজকে বেরিয়ে গেছে। তা চলো ব্রেকফাস্ট করি। আর হচ্ছে ওইদিকে তানি অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চা নিয়েও বসে গেছে, আর আমি একেবারে চা নিয়ে একেবারে ব্রেকফাস্টের সঙ্গে আজকে হচ্ছে বেলার চা একসঙ্গে। তা চলো ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্টে কী হয়েছে সেটা তো তোমাদেরকে বললাম। আজকে ব্রেকফাস্টে রুটি আর হচ্ছে চানা মটর। আগের দিনের রুটি ছিল, সেই রুটি তেল দিয়ে একটু ভেজে নিলাম, আর আগের দিনের রুটি থাকলে তেল দিয়ে ভেজে খেতে সত্যি খুব দারুণ লাগে। তা আমাদের মতো এরকম রুটি, বাসি রুটি তেল দিয়ে ভেজে খেতে কেমন লাগে অবশ্য করে কমেন্টে জানিও। আমাদের তো খুব ভালো লাগে, বাসি রুটি থাকলে ওটার দিকেই আগে পড়ে যায় নজর, যে ওটাকে তেল দিয়ে ভেজে খাবো।